আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্যে গত 9 বছরেরও বেশি সময় ধরে বিশ্ব ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানকে মূলত স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল, যাতে এক ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান ও ইরানের বিরুদ্ধে একটি প্রতিরোধ হিসেবে দাঁড় করানো হয়েছিল। তবে এই অভিযানে শুধু সন্ত্রাসবাদ দমন নয়, গোটা ইয়েমেনকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, যা এই ধ্বংসাবশেষ বা প্রক্রিয়ার নেপথ্যে উদিত হয়েছিল একটি নতুন সূর্য শক্তি, যেটা তেহরান, যা মধ্যপ্রাচ্যের বাসপাখি খ্যাত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্বার্থকে বিপন্ন করেছিল। বিশাল পেট্রোডলারের অর্থায়নে পশ্চিমা অস্ত্র দ্বারা সমর্থিত আঞ্চলিক শক্তির খেলা ছাড়াও এর পিছনে ছিল অন্য কিছু, যার ফলাফল ধ্বংসাত্মক কার্যকলাপে মিথ্যা প্রমাণিত হয়েছে। 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিপক্ষে লড়াই করে হুতিদের দুর্বল করার জন্য উপর্যুপরি বিমান হামলায় জনজীবন বিপর্যস্ত করেছিল, যার ফলে আরবের এক বিরাট জনমত ফুঁসে উঠেছিল। কৌশলগত সুবিধার জন্য লাইমলাইটে নিঃসন্দেহে শক্তিমত্তায় উদিত হয়েছিল ইরান। আদি ও অকৃত্রিম ইয়েমেনি হুতিদের আক্রমণ মধ্যপ্রাচ্যের অভিনয় শক্তিতে রূপান্তরিত হয়েছিল। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক সরবরাহে ইরানের প্রভাবকে সীমানা ছাড়িয়ে প্রসারিত করেছিল অনেক দূর। বাণিজ্যিক জাহাজে হামলা, ইসরায়েলের শহরতলিতে ড্রোন নিক্ষেপ, সবিশেষ অঘোষিত যুদ্ধে সরাসরি মার্কিন ও ইসরায়েলের উপর প্রভাব ফেলে। ইরানকে আটকানোর পরিবর্তে সৌদি আরবের হস্তক্ষেপ ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটি শক্তিশালী দক্ষিণ ফ্রন্ট তৈরি করে। যদিও বর্তমানে মার্কিন প্রশাসন হুতিদের বিদেশি সন্ত্রাসী হিসেবে শনাক্ত করেছে বা ঘোষণা করেছে, তাদের মোকাবেলায় মার্কিন নৌবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও সৌদি সহানুভূতি একটি জগাখিচুড়ির রূপান্তর এবং রিয়াদের প্রতি সমালোচনামূলক সমর্থন তাদের পদক্ষেপকে আরও ক্ষতিগ্রস্ত করে। মার্কিন মিত্র ইসরায়েল মার্কিনদের সরাসরি হস্তক্ষেপে দাবি না করেও ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্য ও নানা সামরিক সরবরাহে অন্তত চরমপন্থার একটি প্রতিবাদ হিসেবে বা প্রতিরক্ষা হিসেবে কাজ করে। বিপরীতে সৌদি আরব তার কথিত আধুনিকতার আবরণে কথা বলেন এবং আধুনিক প্রযুক্তি নিয়ে ভাবনা করেন, তারপরও তার গভীর মধ্যপন্থার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের শান্তি এবং পরোক্ষভাবে চরমপন্থা মতাদর্শের প্রচার করে চলেছে এবং বেইজিংকে তার সাথে সম্পর্ক উন্নয়নে গভীরতায় থেকে গভীরভাবে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টায় ক্রমবর্ধমানভাবে তা বাজি ধরে রেখেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।